সরকারের কমিটি গঠন ও ব্যবসায়ী সংগঠনগুলোর আশ্বাসে গতরাতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। এতে কয়েকদিন ধরে এনবিআর এর কার্যক্রমে সৃষ্ট অচল অবস্থার অবসান ঘটল। এর আগে আন্দোলনকারীদের কর্মস্থলে ফেরার আহ্বান ও কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়ে সরকারের পক্ষ থেকে গতকাল বিবৃতি দেওয়া হয়। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। এক মাসেরও বেশি সময় ধরে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর সংস্কার প্রতিরোধ এবং চেয়ারম্যানের অপসারণের দাবিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে আন্দোলন করছে প্রতিষ্ঠানটির একদল কর্মকর্তা কর্মচারী। আন্দোলনকারীরা শনিবার থেকে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন শুরু করলে দেশের পণ্য আমদানি রপ্তানি সহ সার্বিক কার্যক্রমে অচলাবস্থা দেখা দেয়। এর পরিপ্রেক্ষিতে রবিবার সব কাস্টমস হাউস, আইসিডি, বন্ড কমিশনারেট ও শুল্ক স্টেশন সমূহের সব শ্রেণীর চাকরিকে অত্যাবশ্যকীয় সার্ভিস ঘোষণা করে বিবৃতি দেয় অন্তর্বর্তী সরকার। একই সাথে এই আন্দোলনকে পরিকল্পিত ও দুরভিসন্ধিমূলক এবং জাতীয় স্বার্থ ও নাগরিক অধিকারের পরিপন্থী বলে উল্লেখ করে সরকার। আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীরা অনতিবিলম্বে কাজে যোগ না দিলে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারিও দেয়া হয়। রবিবার কর্মসূচি পালনের পাশাপাশি দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠনগুলোর নেতাদের সঙ্গে দিনভর দফায় দফায় বৈঠক করে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। রাতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন আন্দোলনকারীরা। দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দের অনুরোধের প্রেক্ষিতে এবং দেশের আমদানি রপ্তানি ও সাপ্লাই চেইন সচল রাখা তথা অর্থনীতির বৃহত্তর স্বার্থে এবং জনগণের স্বার্থ বিবেচনায় নিয়ে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ তাদের কমপ্লিট শাটডাউন এত দ্বারা প্রত্যাহার করেছে। আমরা আশা করি যে সরকার আমাদেরকে সে ধরনের আশ্বস্ত করেছেন এবং সেই পরিপ্রেক্ষিতে আমরা ওনাদেরকে আশ্বস্ত করেছি। এখানে কিছু হয়তো হয়রানিমূলক জিনিসের ঘটনাও ঘটতে পারে এবং সেটা নিয়েও আমরা আলোচনা করেছি এবং সরকার আমাদেরকে আশ্বস্ত করেছে যে এই জিনিসগুলি ওনারা বিবেচনার মধ্যে নিচ্ছে। এর মধ্য দিয়ে আমদানি রপ্তানিতে যে অচল অবস্থার সৃষ্টি হয়েছিল তার অবসান ঘটল। অর্থ উপদেশ নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা।